আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা রয়েছি দক্ষিণাঞ্চলের সাপ্তাহিক বড় একটি বাজার কালাইয়া। সপ্তাহে একদিন মিলিত হওয়ার কারণে এই বাজারটি হয়ে ওঠে বেশ জমজমাট। এই বাজারটির সাথে একটি খাল থাকার কারণে দূর দূরান্ত থেকে ট্রলার, লঞ্চ, নৌকায় করে বাজারে আসেন স্থানীয়রা। বিশেষ করে গরু ব্যবসায়ীদের জন্য এই বাজারটি হয়ে ওঠে বেশ জনপ্রিয় একটি বাজার, কারণ এখানে পাওয়া যায় শত শত গরু, যা কিনে নিয়ে যায় ব্যাপারীগণ। কালাইয়া বাজারে অনেক জেলে রয়েছে, অনেকেই ডিঙ্গি নৌকা দিয়ে মাছ ধরেন। খালের পাড়েই বাঁধা রয়েছে ডিঙ্গি নৌকা। এই খালটির পাড়ে রয়েছে অনেকগুলো টংঘর। জোয়ার বাটার পানি এই টংঘরের নিচ দিয়ে আসা যাওয়া করে। এটি হলো কালাইয়া বাজার হাটখোলা। প্রতি সোমবার এখানে ধান, গম, ডাল ইত্যাদি বিক্রি করতে আসেন এই হাটখোলায়। সোমবার মিলিত বাজার ছাড়া এই সকল পণ্যের দাম অনেক কম থাকে। প্রিয় দর্শক, এটি হলো কালাইয়া বাজার মাছের আড়ত, আর এখানে ডাকের মাধ্যমে মাছ বিক্রি হয়। আর এখানে মাছের ডাক ধরার নিয়ম হলো যে একটু বাড়িয়ে বলবে তার ডাকটাই গণ্য হবে। টাকা
আমার নাম মোহাম্মদ কবির হোসেন খান। আমি কালাইয়া বাজার ব্যবসায়ী। কালাইয়া বাজার দীর্ঘদিন যাবৎ একটা ঐতিহ্যবাহী বাজার। এ বাজারে পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে, পর্যাপ্ত পরিমাণে ব্যবসা বাণিজ্য হয় এবং শান্তি শৃঙ্খলাভাবে আছে। বরিশালের ভিতরে এটা একটা ঐতিহ্যবাহী বাজার, কালাইয়া বাজার। এখানে বিভিন্ন এলাকার দক্ষিণে অঞ্চলে ঐতিহ্যবাহী বাজার, বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে। মূলত সোমবার দিনই আজকের বাজারটা, সপ্তাহে একদিন, সেই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আশেপাশে যত এলাকার লোকজন আছে সকলেই আসে এবং সুবিধা মতো তাদের বাজার করে। আগে বাজার দ্রব্যমূল্য একটু কম ছিল, এখন একটু বাজারের দ্রব্যমূল্য চড়া এবং লোকজনের একটু আনাগোনা কম, মানুষের কামাই বাণিজ্যর দিক দিয়ে একটু কম, পরিমাণে কম অনেকটা, যার কারণে মানুষের কেনাকাটা তেমন একটা স্বস্তি পায় না। আমরাও বেচে কিনে তেমন একটা আনন্দ পাইতেছি না। আর এখানে পাওয়া যায় সুন্দর সুন্দর বৈষ্ণা এবং চাই, এই যে মাছ ধরার এই ফাঁদগুলা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি, এগুলোর নাম কি ভাই? এগুলো মাছ ধরার চাই। চাই, আচ্ছা। এগুলা কোন অঞ্চলে বেশি ব্যবহার হয়? এগুলো বানান বরিশাল, কালীগঞ্জ বেশি বিক্রি হয় এইসব এলাকায়। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, কীরকম বিক্রি করেন এগুলো? এগুলো জোড়া 500 টাকা। জোড়া 500 টাকা। প্রিয় দর্শক, এখন যে স্থানে রয়েছে সেটি হলো কালাইয়া বাজার, হাটখোলা। তো এই হাটখোলায় সৃজনশীল যে সকল ফসলগুলো হয়েছে, ধান, গম ইত্যাদি ইত্যাদি, এই হাটখোলায় বিক্রি করা হয়। প্রিয় দর্শক, ড্রোন ফুটেজে আমাদের চোখে পড়ল নৌকায় বসবাস করা কিছু পরিবার, তাদের সাথে বাচ্চাও রয়েছে। নদীর ঢেউয়ের সাথে তারাও দোল খাচ্ছে, আর এভাবেই তাদের রান্নাবান্না করা হয়। এমনকি নদী থেকে মাছ ধরে জেলেরা এই বাজারে বিক্রির জন্য নিয়ে আসে। একটা সময় আমিও এই কালাইয়া অঞ্চলে ছিলাম, তাই তো রয়েছে হাজারো স্মৃতি। তাই তো পাখির চুকি এবং সচকি দেখতে অনেক বেশি আনন্দ উপভোগ করি। প্রিয় দর্শক, যে ট্রলারটি দেখতে পাচ্ছেন, এই ট্রলারটি হলো চন্দ্রদ্বীপবাসীর প্রধান বাহন, আর এই বাহনের মাধ্যমেই পারাপার হতে হয় চন্দ্রদ্বীপবাসীর। আর সেখানে রয়েছে আমার হাজারো স্মৃতি। প্রিয় দর্শক, পাখির চোখে কালাইয়া বাজার কেমন লেগেছে, আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর পরবর্তীতে কোন ধরনের কোন স্থানের ভিডিও চাচ্ছেন এই বিষয়গুলো জানিয়ে দিবেন। পাশাপাশি কালাইয়া থেকে যারা দেখছেন অবশ্যই লিখে দিবেন কালাইয়া। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।